রমজান মাস চলছে, এরপরেও যদি আমরা নেশা করি, রমজান মাস চলছে এরপরেও যদি আমরা টিকিট কাটি, রমজান মাস চলছে এরপরেও যদি আমরা গীবত করি, রমজান মাস চলছে রোজা রাখতেছি তারপরেও যদি আমরা নাজায়েজ কাজে লিপ্ত হই, তাহলে আমাদের রোজা কোথায় যাবে? আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শেষ রমজানে এসে বলেন, হে আল্লাহর নবী, যেই মানুষটা, যেই ব্যক্তিটা রমজান পাওয়ার পরেও তার গুনাহ শেষ করতে পারেনি, রমজান পাওয়ার পরেও তার গুনাহ খাতাগুলিকে মাফ করে নিতে পারেনি, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মানে কি? রমজান এত বড় একটা বরকতময় মাস, এই মাস পাওয়ার পরেও যদি বান্দা নেক আমল করে তার গুনাহ মাফ করে নিতে পারলো না, আল্লাহ তাআলা তার উপর লানত করেছেন এবং জিবরাইল আলাইহিস সালামও লানত করেছেন। আল্লাহর নবীকে যখন বলা হলো যে আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে যেই মানুষটা রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ মাফ করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, ওই মানুষের উপরে আল্লাহর লানত। আল্লাহর নবীও বললেন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, এই কথার মানে কি? আল্লাহ তুমি কবুল করে নাও। তো আল্লাহর নবীও সেই ধ্বংসের কথা আল্লাহর কাছে দোয়া করেছে। তো আমরা এত একটা বরকতময় মাস পাওয়ার পরেও এটা একটা পরিপূর্ণ, অর্থাৎ নিজেকে বদলানোর একটা মাস। আমরা সারা জীবন যে গুনাহ করি, সারা জীবন যে আল্লাহ তাআলার নাফরমানি করে যাই, অন্তত এই একটা মাস আল্লাহর জন্য আইয়ামুল মা'দুদাত, আমাদের উপরে যে নির্দিষ্ট সময়টা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন রোজা, আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। আগে প্রতিজ্ঞা করে নেই, কেউ ইনশাআল্লাহ বিনা ওযরে ছাড়বো না। তার কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ভালোবেসে মুহাব্বত করে ঈমানদার মানুষদেরকেই ঘোষণা করেছেন, ঈমানদার মানুষদেরকেই আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সবার উপর নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা তুই এই কলেমার উপর বিশ্বাস রাখিস বলেই তোর উপর আমি রোজাটা ফরজ করলাম। ইয়া আইয়ুহান নাস বলা হয়নি, হে লোক সকল, এই কথা বলা হয়নি। কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদার বান্দা, তোমার উপর আমি রোজা ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে এরকম ভাবে আগের নবীর উম্মতের উপর ফরজ করা হয়েছিল, সেই রকম ভাবে রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এর মধ্যে কয়েকটা কথা লুকিয়ে আছে। রোজা রাখলে কি হবো? মুত্তাকি হতে পারবো, পরহেজগার হতে পারবো। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এইবার যেই আদতগুলো আমরা করেই আসতেছি সারা জীবন, সারা বছর, এই আদতটা যদি আমরা এই পবিত্র মাহে রমজানের মধ্যেও রোজা রাখার পরেও এই রমজানেও যদি আমরা সেই গুনাহগুলো ছেড়ে দিতে না পারি, তাহলে আল্লাহর নবীর এলান যে তোমার উপবাস থাকা, না খেয়ে থাকা, আল্লাহ তাআলার উপর যায় আসে না। আল্লাহ তাআলা কি বলছেন? as-sawmu লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য। বান্দা না খেয়ে আছিস, রোজা আমার জন্য, রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দেব। সুবহানাল্লাহ। তো রোজা রাখবো এবং রমজান মাস চলছে, এর মধ্যে যদি আমরা গুনার কাজ ছাড়তে না পারি,